আসসালামু আলাইকুম। আবারও আমরা একটু লেট করে নিয়ে আসলাম আমাদের হাঁসের ভিডিও। তো অনেক দিন যাবত আমাদের সব হাঁস দেখানো হয়নি, যেহেতু আমাদের খাকি ক্যাম্বেল হাঁস, রাজহাঁস, চীনা হাঁস, আবার খাকি ক্যাম্বেলের বাচ্চা না হয়েছে, রাজহাঁসের বাচ্চা ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। মাঝখানে ডাক প্লে হয়েছিল, তো আমরা সঠিক চিকিৎসা দেওয়ার কারণে ভ্যাকসিন করার কারণে আলহামদুলিল্লাহ একটা মারা গেছিল চীনা হাঁস অবহেলা করার কারণে। বাদ বাকিগুলো আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছিল। তো দেখুন আমাদের এই ছোট যেগুলো, এগুলো সাদা ছোট। তো হাঁসগুলা ছেড়ে দেওয়ার পর চীনা হাঁসগুলা উড়ে বেড়ায়, যেহেতু রাত্রে আবদ্ধ থাকে, সকালে ছাড়ার পরে সবগুলো লাফালাফি পারাপারি শুরু করে দেয়। দেখুন চীনা হাঁসগুলা, রাজহাঁসগুলা ঘাস খাচ্ছে আর চীনা হাঁসগুলা উড়ে বেড়াচ্ছে। আর এখানে আমাদের খাকি ক্যাম্বেল যে ডিমের হাঁস, যদি কারো 20 ডিম লাগে হাঁসের আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ দিব। তো এগুলো আমাদের আগের হাঁস খাকি ক্যাম্বেল। তো এগুলো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো ডিম দিচ্ছে। এই যে এখানে আমরা পুকুর ছিল, ভরাট করে একটু জায়গা খাল ফাঁকা আছে, ওইখানে দিয়ে রাখি। এই যে আমাদের হাঁসের ডিম আলহামদুলিল্লাহ খুব ভালো। হাঁসের খরচ কম, সেই তুলনায় লাভ হয়, যেহেতু লেয়ার মুরগিকে ডিম পাড়ানোর জন্য অনেক দামি খাবার খাওয়ানো হয়। তো হাঁসেকে আমরা শুধু ধান কম খাওয়াই। তো আমরা দেখাচ্ছি আমরা কি খাওয়াই, আপনারা হয়তো নাও বিশ্বাস করতে পারেন যে হাঁসে কি খাওয়ানো হয়। তো এখানে ডিমগুলো দেখে আমি চলে যাচ্ছি, যেহেতু হাঁসে খাবার দিতে হবে সকাল সকাল। এই যে দেখুন হাঁসগুলা সব এখানে আছে, সবগুলো লাফালাফি খাওয়ার জন্য। আমি ওইদিকে গেলে মনে ভাবছে যে খাবার দিব, এই জন্য পারাপারি করে আমাদের কাছে আসতেছে। তো আমাদের চীনা হাঁসের 6 মাস প্লাস হয়ে গেছে, এখনও ডিম দিচ্ছে না। তো কেমন হলে কখন ডিম দিবে, আপনারা যে অভিজ্ঞ যারা আছে আমাদেরকে জানাবেন। তো আমি এখন খাবার আনতে যাব, তো আপনাদেরকে আমি দেখাবো যে কী খাওয়াই আমরা। আমাদের সাথেই থাকুন। এগুলো আমাদের সব হাঁস চারদিকে ছিটিয়ে ছড়িয়ে আছে, খাওয়ার জন্য হুড়োহুড়ি পারাপারি করতেছে। আর এইখানে যেহেতু আমাদের ছোট খাল, সুবিধা হয় না, মানে আমাদের সুবিধা হয় আর কি, সুবিধা হয় না, আমাদের সুবিধা হয়। এই যে আমরা মূলত দেখেন এইটাতে মূলত ধান, এই যে এটাতে মূলত ধান, আর আমরা শুধু ধান আর গমই খাওয়াই, খুব ডিম ভালো প্রোডাকশন পাই। কিন্তু যখন আমরা বিলে হাঁস ছাড়ি তখন ডিমের সাইজ বড় হয়। তো শুধু ধান আর গম খাওয়াইলে ডিমের সাইজ একটু ছোট হয়। তো সঠিক আমি জানি না, আপনার অভিজ্ঞতা জানাবেন। এটা গম আমরা এই দুইটাতেই মিক্স করে খাওয়াই। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।